নমস্কার। আজ আমরা চলে এসেছি বর্ধমানের খুব কাছে একটা নতুন জায়গায়। জায়গাটার নাম হচ্ছে পাল্লা রোড। পাল্লা রোড স্টেশন আমরা মোটামুটি সবাই জানি। হাওড়া বর্ধমান কর্ডলাইন লোকালে পাল্লা রোড সহজেই আসা যায়। এই পাল্লা রোড থেকে টোটো করে যদি আমরা চলে আসি, সেখানে আমরা চলে আসতে পারবো একটা খুব সুন্দর জায়গায়, দামোদরের ধারে। আর এই দামোদরের ধারে প্রচুর পরিমাণে কাশ ফুল হয়ে থাকে এই সময়, পুজোর ঠিক আগে। আকাশ যদি খুব পরিষ্কার থাকে, যদি মেঘ বৃষ্টি না হয়, তাহলে একটা দিন আপনারা, একটা উইকেন্ড খুব সুন্দরভাবে এখানে ঘুরে যেতে পারেন। দেখুন, জায়গায় জায়গায় এই দামোদর খুব চওড়া, জায়গায় জায়গায় এরকম ছোট্ট ছোট্ট করে সাঁকো করা আছে, কাঠের সাঁকো। আর এই কাঠের সাঁকো দিয়েই ওই পারের গ্রাম থেকে মানুষজন এই পারে আসে এবং এর উপর দিয়েই ওরা বাইক চালিয়ে আসে, এবং যখন বাইক চালায় তখন সাঁকোটা পুরো সত্যিই দোলে। সেই গান আছে, সাঁকোটা দুলছে, তখন সাঁকোটা দোলে। এবং আপনারা যদি এই সাঁকো পেরোতেও চান এমনি পায়ে হেঁটে, তখনও দেখবেন যে একটা অদ্ভুত ধরনের শব্দ হচ্ছে। দামোদরের যে রূপ, সেই রূপ যদি দেখতে চান, জাস্ট আপনি বসে থাকুন নদীর পাশে, আশপাশটা দেখুন। আশেপাশে খুব একটা যে বাড়িঘর চোখে পড়ে তা নয়, বাড়িঘরগুলো একটু দূরে দূরে, কিন্তু মোটামুটি মাঝি মাল্লা বা স্থানীয় লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে পুজোর ঠিক আগে আগে। তাই অনেকেই নতুন পোশাক পরে, হাতে ব্যাগ নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলেছেন যেতে যেতে। আর একটা জিনিস, নানা রকম পাখি, যদিও এই মোবাইল ক্যামেরায় পাখি ছবি তোলা সম্ভব নয়, আর ফড়িং, অসংখ্য ফড়িং এখানে দেখতে পাবেন। নদীর ধারে মাঝি ভাই নিজের নৌকো বানাচ্ছেন। অনেক সময় লাগে এই নৌকো বানাতে। ধীরে 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 ওনার সঙ্গে একটু গল্প করে জানলাম যে কতখানি সময় লাগে, কতটা খরচ হয়, কোন সময় ওনাদের নৌকো বেশি চলে, এই সমস্ত। তারপর একটু ফটো তোলা হলো কাশফুলের মাঝে। এই করতে করতে হঠাৎ করে একটা পুরো দিন যে কিভাবে কেটে গেল তা বোঝাই গেল না। ফেরার পথে আমরা দাঁড়ালাম ধান ক্ষেতের মধ্যে, আমন ধান পেকে উঠেছে, সেই দৃশ্য অসাধারণ। আগেই বলেছি, হাওড়া থেকে কর্ডলাইনের লোকাল ধরে আপনাদের আসতে হবে পাল্লা রোড, অথবা যারা মেল লাইনে আসবেন তাদের নামতে হবে রসুলপুর, কিন্তু রসুলপুর থেকে একটু দূর হয়ে যায়, তাই গাড়ি করলেই ভালো। ঢাকিরাও চলেছে, আমরাও ফিরছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।